একদল ক্ষমতায় থেকে চুরি করছে, আর একদল নাই সেই চুরি করা শুরু করছে। আমি উভয় দলেই চুরি বলবো, আপনারা রাগ করলেও সই, না করলেও সই। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা অবস্থায় তাদেরকে বলছি, এখনো বলবো, সামনেও বলবো, হকের বিরুদ্ধে যারা থাকবে তাদের ব্যাপারে আমাদের আওয়াজ চলবে। এজন্য আপনারা শান্তি কোন দলে খুঁজেন, আমি বলবো কোরআনে খুঁজলে শান্তি পাবেন, এছাড়া কোনো জায়গায় পাবেন না। কোন দলে শান্তি নাই ইসলাম ছাড়া। যারা আসে যারা যায় এরা একই পাখির দুডানা। সুতরাং মনে রাখবেন, এই দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করব। আর আমরা নিয়ামত পাইলে খুশি হয়ে, মুসিবত পাইলে বেজার হয়ে যাই, তার মানে আল্লাহর উপর আমরা সন্তুষ্ট না। অথচ সাহাবা একরাম মুসিবতেও আল্লাহর উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনি আমাকে রাখছেন এমনি খুশি। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান ছিলেন, ছোট্ট বাচ্চা। দেখেন সাহাবা একরাম যে বিপদেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতেন। তোমার বাচ্চা অসুস্থ, একদম মারিজ, বিছানায় পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে খুব ভালোবাসতেন। তো বাচ্চা বিছানায় পড়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে। তো রাত্রিবেলা ঘরে আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, বিবি আমার সন্তান কেমন আছে? আমরা যদি আমাদের বাচ্চাদেরকে অসুস্থ রেখে বাসায় যাই, রাত্রে ঘরে ঢোকার সাথে সাথে আগে কার খোঁজ নেই? বাচ্চারই তো খোঁজ নেই। সন্তানের খোঁজ নেওয়ার জন্য জিজ্ঞাসা করতেছে, বাচ্চা কেমন আছে? এদিক দিয়ে উনি যে দিনের বেলা রাসূলের কাছে ছিলেন, সন্ধ্যার সময় বাচ্চাটা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করছে। বাচ্চা নাই দুনিয়াতে, বাচ্চা কি? ইন্তেকাল। সাহাবী ঘরে এসে ঠিক কাছে জিজ্ঞাসা করতেছেন, বিবি আমার সন্তান কেমন আছে? বিবি ডাক দিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, সন্তান এখন আগের চেয়ে পরিপূর্ণ শান্ত। সুবহানাল্লাহ। জোরে কোন, বুঝেন নাই মনে হয়? মৃত সন্তানকে কি বলতেছে? সন্তান পরিপূর্ণ শান্ত, পরিপূর্ণ শান্ত। আচ্ছা বলেন, এখানে বিবি হিকমত খাটাইছে। মানুষ যখন জান্নাতে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, তখন ওই মানুষ সবচেয়ে বেশি শান্ত থাকে। বেঁচে থাকলে অশান্তি, মরে গেলে জান্নাতে গেলেই শান্তি। বিবি বলতেছে, আলহামদুলিল্লাহ, সন্তান এখন পরিপূর্ণ শান্ত। সাহাবী মনে করছে তাহলে তো আলহামদুলিল্লাহ, তার মানে সন্তান এখন সুস্থ আছে। সাহাবী সুন্দর করে গেছেন, রাত্রিবেলা খানাও খাইলেন, বিবির সঙ্গেও শুইতে গেলেন। এমনকি রাতের স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এদিক দিয়ে স্বামী স্ত্রীর দুজনের ভিতরে সুখ, ওদিক দিয়ে বাচ্চাটা ইন্তেকাল করে ঘরের বিছানায় শোয়া। স্বামী জানে না, বিবি জানে, একটা মা জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু। কিন্তু এই হারানোর বেদনাটাকে ভুলে গিয়ে মুখের মধ্যে হাসি দিয়ে স্বামীর সঙ্গে মুআমালা করতেছে। কারণ বিবির চিন্তা হইল, আমার আল্লাহ পাক যেমনে খুশি আমিও তেমনে খুশি। সকালবেলা ফজরের নামাজের আগ দিয়া যখন গোসলখানায় গোসল করতে যায়, গোসলের পরে ডাক দেয়া কয়, স্বামী আমার, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কোন বান্দা যদি তোমার কাছে কোনো পয়সা আমানত রাখে, সময় মতো যদি সেই বান্দা পয়সাটা চায়, তুমি কি করবা? স্বামী ডাক দেয়া কয়, আল্লাহর কসম, আমানতদারিতা বজায় রাখা মুমিনের আলামত। যে বান্দা আমার কাছে পয়সা আমানত রাখবে, তার আমানত আমি ঠিক মতো তার কাছে বুঝিয়ে দিব। স্বামী আমার, তাহলে শুনে রাখুন, আমাদের যে সন্তান ছোট্ট বাচ্চা, আমার আল্লাহর তরফ থেকে আমাদের কাছে পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য আমানত রেখেছেন। আজকে রাত্রে, গতকাল রাত্রে সন্ধ্যার দিকে আল্লাহ পাক তার আমানত উঠায় নিয়ে গেছেন। সুতরাং আল্লাহর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। এই ব্যাপারে আপনাকে আমি ধৈর্য ধারণ করার জন্য বলতেছি, আপনি ধৈর্য ধারণ করেন। স্বামীকে বলতেছে গভীর রাতে, স্বামী আমার ধৈর্য ধারণ করেন। স্বামী এবার খেপে গেলে, বিবি আমার, ব্যাপারটা বুঝলাম না, গত রাতে তোমার কাছে জিজ্ঞাসা করলাম আমার সন্তান কেমন আছে, তুমি বললা এখন অনেক শান্ত, তাহলে মিথ্যা কথা কেন বললা? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, মিথ্যা কথা বলি নাই। আমার সন্তান ইন্তেকালের কারণে আল্লাহর জান্নাতে চলে গেছে। যেই বান্দা আল্লাহর জিম্মায় যায়, আল্লাহর জান্নাতে যায়, ওই বান্দার মতো শান্তির জীবন আর দুনিয়ার কোনো মানুষের হতে পারে না।
সাহাবী এবার অন্তরে রাগ ঠাক নিয়ে রাসূলের রওজায় রাসূলের কাছে চলে যায়, যা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অসুস্থ সন্তান গত রাতে জমিন থেকে বিদায় হয়ে গেছে। রাত্রিবেলা বাসায় যে আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি, আমার বাচ্চার কি হাল? বাচ্চা কি বেঁচে আছে, সুস্থ আছে, নাকি স্বাভাবিক না, নাকি অস্বাভাবিক? আমার বিবি আমাকে কোনো জবাব দেয় নাই। বিবি আমাকে ডাক দেয়া বলে, স্বামী, আমার সন্তানটা আগের চাইতে এখন অনেক শান্ত। আমার বিবি আমাকে এই কথা বলে তার মৃত্যুর সংবাদটা গোপন রেখে সকালবেলা আমরা মিলনের পর গোসল ফরজ করার জন্য যখন গেলাম, ফরজ গোসলের জন্য, ফরজ গোসলের পরে আমার বিবি আমাকে ডাক দেয়া কয়, স্বামী, আমাদের সন্তান আল্লাহর জিম্মায় চলে গেছে। নবী আমার রাগ উঠে গেছে। আমি তার সঙ্গে কথা না বলে আপনার দরবারে নালিশ নিয়ে চলে আসলাম। পয়গম্বর, আপনি বিচার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, এরা তালহা, যেই কাহিনী তোমার বিবি তোমার সঙ্গে করছে, একজন উত্তম বিবি এর চাইতে ভালো কোনো কাজ করতে পারে না। আরে তোমার কাছে যদি রাত্রেবেলা বলতো, তুমি তো পেরেশান হয়ে যাইতে, ঠিক মতো ঘুম হইতো না, খানা হইতো না, তোমাকে রাতের ঘুম ঘুমাইতে দিছে, তোমাকে খানাও খাইতে দিছে, এমনকি তোমার সাথে সঙ্গী হয়ে তোমাকে সুখ দিয়েছে। সবর করো, আল্লাহ পাক যেটাকে নিয়ে গেছে এটার চেয়ে আরো 1000 কোটি গুণে বেশি ভালো একটা সন্তান তোমাকে আজকে রাতে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের মিলনে তোমার বিবির গর্ভে আল্লাহ পাক তার চাইতেও দামি সন্তান দান করবেন। সাহাবী কয়, আলহামদুলিল্লাহ, আমার মাওলা যেমনে খুশি আমিও তেমনে খুশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে মুসলমান নবীর উম্মতের দল, জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতে চলে গেছে সবগুলো বান্দা ভালো। জামানা যত সামনের দিকে আগায়, মানুষ তত জাহান্নামের দিকে আগায়। জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর নিকটে। জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। আজ থেকে 40 বছর আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়। এটা 2024 সাল শেষ হতে চললো, ডিজিটাল বাংলাদেশ পার হয়ে স্মার্ট বাংলাদেশে আছি, ঠিক না? এই জন্যই তো রাস্তাঘাট সব পুকুর হয়ে রয়েছে। যারা রাস্তাঘাটে এতদিন ক্ষমতায় ছিল সবগুলো চুরি করছে আপনাদের টাকা, দেয় নাই, এখানে দেয় নাই, দিলে রোডে ঘাটে দিনের বেলা পানি জমতো না, এরা চুরি করে এখন বিদেশে যায় ঘুরতেছে। ভাইরা আমার খুব বুঝেন, জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জামানা যত রাসূলের নিকটে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আজকে থেকে 100 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, আজকের জন্মগ্রহণ করা সন্তানের চাইতে 100 বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর নবীর নিকটে, তার মানে জান্নাতের নিকটে। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলেও রাসূলের নিকটে, ঠিক না? নবী বিদায় হয়েছেন 1400 বছর, 1450 বছর। তা যে ব্যক্তি আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করছে, সে কি ফিতনা পাইছে? যেই ফিতনা আগের কালের মানুষ কল্পনাও করে না, ওই ফিতনা এখন আমরা পকেটে নিয়ে আসি। ভাইরা আমার, দেখেন, আজ থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, রাস্তাঘাটে মা বোনেরা হাঁটতো, কোন পর পুরুষ যদি নজরের মধ্যে পড়তো, 60 বছরের মুরব্বী হইলেও ঘন্টাটা নিচের দিকে দিয়া সুন্দর করে একটা গাছের নিচে লুকায় যাইতো। দেখছেন না? ঘরের আড়ালে লুকায় যাইতো, মসজিদের চিপায় লুকায় যাইতো, যেন ছায়াও কোনো বড় পুরুষ না দেখতে পারে। আর বর্তমান সময়ে নারীদের দিকে তাকান, আলহামদুলিল্লাহ কিছু ভালো নারী তো আছেই, অধিকাংশ নারীর অবস্থা, যদি বড় পুরুষ দেখে ওড়না দিবি তো দূরের কথা, ঘন্টা যেটা বুকের মধ্যে আছে ওইটারে সরায়া একবার দেখায় দেয়। ভাইরা আমার, দেখেন আমাদের সমাজের হালতটা এরকম। মা বোনরা এখন আর পর্দা করে না, যদিও বোরকা পরে, বোরকার মধ্যে শয়তান থাকে 100টা। একসময় আমাদের মা বোনদেরকে বোরকা দেখছি, বোরকা টেটন কাপড়ের পড়তো। টেটন কাপড় চিনেননি? এমন কাপড় কুচকায় যায়, সিরা জোড়া দেওয়া, তালি দেওয়া, ভিতরে কিন্তু সুন্দর হুর। উপরে বোরকা থাকতো একদম নরমাল,
আর এখন ভিতরে কালি থাকুক যাই থাকুক না কেন, বোরকাটা এমন টাইট ফিট পরে, বোরকা দেখলেই শয়তান 10টা তার পিছনে লেগে যায়। ভাইরা আমার, এখন ফিতনা ইমানের সুরতে আসতেছে, নেক সুরতে আসতেছে, পর্দার সুরতে আসতেছে, টুপির সুরতে আসতেছে। এক সময় আমাদের মা বাবা দাদারকে দেখলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়তো, নামাজের পর তেলাওয়াত ছাড়া ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন, বিকেলবেলা সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে কেউ ঘুমাইতো না। আর এখন ঘরের মধ্যে কোরআন আছে, লেকিন পড়ার মানুষ নাই, ঠিক কিনা? আমি আমার নিজের বাবার কথা যদি বলি ভুল বলবো না। আমার বাবাকে আমি দেখেছি, এখনো পর্যন্ত দেখি 75-76 বছর চলতেছে। আমি বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার বাবাকে আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখি নাই, আলহামদুলিল্লাহ। আলেমে দিন নয়, সাধারণ মানুষ। 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, তাবলীগের মেহনতের সঙ্গে সময় লাগাইছেন। আল্লাহর কসম, একজন আলেম আমার বাবার কাছে ইবাদতের দিক থেকে হার মেনে যায়। আপনি আপনার বাবার দিকে তাকান, দাদার দিকে তাকান, আপনার আমলের চাইতে আপনার বাবা দাদার আমল অনেক বেশি। জামানা যত রাসূলের নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। আমাদের মনে পড়ে আমরা ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এই জন্যই তো আমাদের সন্তানরা এখন এরকম বেহায়া হয়, বেলাজা হয়, বেশরম হয়, গাঁজাখোর হয়, ঠিক কিনা? কারণ মা বাবা যেরকম সন্তান সেরকম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, জামানা যত নবীর নিকটে, রাসূলের নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত পিছনে, মানুষ তত পিছনে। এই জন্য মুসলমান নবীর উম্মত, তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত সব বান্দা গুনাহগার। এই প্রত্যেকটা গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বাণী শোনায় দেন, বান্দা তোর গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহ দয়া সেখান থেকেই শুরু। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? ঘুমাইতেছেন আপনারা? দয়াময় আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এ মুমিন, জমিনের মধ্যে তোমরা যারা গুনাহগার, প্রত্যেকটা গুনাহগারের জন্য আমি আল্লাহর আদেশ, 1 নম্বরে বান্দা সবাই মিলে ইস্তেগফার করো, 2 নম্বরে বান্দা তওবা করো। ইস্তেগফার মানে এই মুহূর্তে গুনাহ করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে সামনে কোনোদিন এই গুনাহটা আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বরে ইস্তেগফার করবা, 2 নম্বরে তওবা করবা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? তওবা। ইস্তেগফার কোন বান্দা যদি করে, যতই গুনাহগার হোক, আল্লাহ পাক ক্ষমা করে কি করে না? কতটুকু দয়াময় আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, মুহাব্বত, ভালোবাসা, প্রেম যখন আল্লাহ পাক বানায়, 100 ভাগে ভাগ করেন, 100 ভাগের 1 ভাগ মুহাব্বত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। আসমানের মধ্যে ছড়ায়, জমিনের মধ্যে ছড়ায়, পাহাড়ের মধ্যে ছড়ায়। ইনসান, জিন্নাত, মাখলুকাত সবার ভিতরে 1 ভাগ মুহাব্বত দেয়। বাকি থাকলো 99 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বাকি 99 ভাগ মুহাব্বত কেবলমাত্র আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। 1 ভাগ মহব্বত নিয়ে যদি আপনার সন্তানের প্রতি আপনার হালত এই হয়, 99 ভাগ মহব্বত আল্লাহ পাকের দিলে থাকলে কত ভালো আল্লাহ পাক বাসেন, চিন্তা করা যায়। কতটুকু ভালোবাসেন, যার কারণে দেখবেন আপনি চাকরি যখন করবেন, চাকরি করতে গেলে 30 দিনের ভিতরে 10 দিন যদি চাকরি কামাই দেন, বেতন থাকবে না কাটবে? হ্যাঁ, কাটবে। আচ্ছা বলেন তো, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন কি বলেন নাই? পড়ি কি? কখনো পড়ি, কখনো। আচ্ছা, আল্লাহ যদি চাইতো এই নামাজ ফজরেরটা না পড়লে নাস্তা খাইতে পারবি না, বেতন কাটা, পারতেন কিনা?
যে ফজর পড়বা না, নাস্তা গিলতে পারবা না, এখানে একটা অটোমেটিক দরজা ফিট হয়ে যাবে, ওই দরজা দিয়ে নাস্তা ঢুকবে না, এনেই পড়ে থাকবে। জোহর পড়বা না তো দুপুরের খানা গিলতে পারবা না। আসর পড়বা না তো আসরের পরে চা পান ঢুকাও ভালো মতো গলা দিয়া, দরজা বন্ধ। মাগরিব পড়ো নাই, রাতের খাবার জুটবে না, এসা পড়ো নাই, চোখে আমি আল্লাহ তার কাটা লাগা রাখবো, ঘুমাইতে পারতি না। আল্লাহ চাইলে পারতেন কিনা, কিন্তু আল্লাহ পাক বরঞ্চ এত মহব্বত করেন যে যত বেশি শয়তান তারা তত নিয়ামত বাড়ায় দেয়। দেখবেন আমাদের দেশে ইমানদারদের তুলনায় শয়তানরা ভালো থাকে, সৎ ব্যবসায়ীর তুলনায় দুর্নীতিবাজ ভালো থাকে। কারণ আল্লাহ শয়তানদের ছাড় দেয়, দেখে বান্দা কোনো মতে নি ফিরে আসে, কিন্তু মনে রেখেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলেন এই আপনার রব কিন্তু ভুলে না। তার মানে ছাড় দিয়া ট্রাই করে, যখন দেখে এটা বেশি উঠতেছে তখন 40 মিনিটের মাথায় দিল্লি পাঠায় দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা হইল বাস্তবতা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে এত মহব্বত আল্লাহ পাক করেন, যার কারণে 99 ভাগ মহব্বত আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধু বান্দাকে কি করার জন্য? কি করার জন্য? ক্ষমা করার জন্য। দেখেন বনি ইসরাইলের জামানায় রাসূল ঘটনা বর্ণনা করেন, একজন বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা? আপনারা করছেন নি? কেউ একটা করছেন। নারায়ণগঞ্জের মানুষ আপনারা খুন করেন না, এটা কোনো কথা? আমিও তো সাইনবোর্ডেই থাকি। এই এলাকার মানুষ খালি মারামারি করে, রাজনীতিক কন্দল নিয়ে আছে, অন্য কোনো সমস্যা নাই। আমাদের দেশের রাজনীতি মানেই হলো মারামারি করো, ধরো মারো খাও, ঠিক না? এই 16-15 বছর এরা শিখাই গেছে এগুলা। আগে জানুন মানুষ রাজনীতি মানে মারামারি বুঝতো না, কিন্তু এটা শিখছে এখন। তো কথা হইলো একটা, দুইটা, তিনটা খুন করলে একটা হিসাব, কিন্তু 99টা খুন যখন কেউ করে বুঝতে হবে টপ লেভেলের সন্ত্রাস। এখন এই বেচারা 99টা খুন করার পরে বান্দার মাথায় একটা চিন্তা আসলো যে আরে আর কতদিন গুনাহ করা যায়, আল্লাহর কাছে তওবা করি। একটা আবেদের কাছে গেছে। আবেদ আর আলেমে পার্থক্য আছে, বুঝেন? আবেদ ইবাদত করে, বুঝে না। আলেম ইবাদত করে এলেম অনুযায়ী, অল্প করলেই নাজাতের উসিলা হয়। আর আবেদ হাজার ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে যায় দেখবে কিরে সব খাল্লি বাল্লি, কিচ্ছু নাই। তো আবেদের কাছে গেছে, যে ডাক দিয়া এই ভাইরে আমি 99টা খুন করছি, হুজুর আমারে একটু কন্যা কেমনে আল্লাহ মাফ করবে? খুব দিল থেকে বলতেছে আল্লাহ কেমনে মাফ করবে? আবেদ ডাক দিয়া কয় কয়টা খুন করছেন? 99টা। কি বললেন? 99টা। আপনি মানুষ কথার কথা আছে না, আমরা যেরকম করি ভাগেন এখান থেকে। 99টা খুন করে ক্ষমা চাইতে আসছে, কোনো ক্ষমা নাই, যান। এখন সন্ত্রাসী মানুষ এ মনে মনে চিন্তা করে কিরে আমি মাফ চাইতে আসলাম, ক্ষমায় যদি না থাকে তাহলে 99টা রাখবো, তোরও মারি। সন্ত্রাসী না এ? কি মনে মিয়া গরু জবাই করে কষায়ের কাছে উল্টা পাল্টা করলে যে কোনো সময় চাপাতে দিয়া কোপ দিয়ে দিতে পারে। এগুলোর একটু দয়া মায়া কমই থাকে, সবসময় কোপায়। তো 99টা কোপাইছে, এর কাছে কয় জান মিয়া ভাগেন, ক্ষমা নাই। আল্লাহর বান্দা কয় ক্ষমা যেহেতু নাই তাই মোল্লা তোমারও সাইজ করি। পকেটে ছুরি ছিল, দিছে মোল্লার পেটে ঢুকায়া। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি। কি চুরি? হ্যাঁ একদম সেঞ্চুরি করে ফেলছে। এখন সেঞ্চুরি করার পরে এবার বাধা আসছে, ইন্না লিল্লাহ, করলামটা কি আমি? এই 99টা ছিল, তাও তো একটা কম ছিল, এখন তো বাড়ছে একটা, তার মানে 100টা। হায় 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 আল্লাহ, কি করে ফেললাম আমি? আসছি মাফ চাইতে, আমি না, এই ছুরি রাখা যাবে না, এটাই শয়তান ফেলায় দেয়। এবার দৌড় দিয়া গেছে আরেকজন আলেমের কাছে, যায় কয় হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য, হে কয় মাফ নাকি পাবো না, ওটারও মেরে ফেলছি, এখন আপনার কাছে আসছি, বলেন তো মাফ পাবো কিনা? হুজুর কয় টেনশনের কারণ নাই, ক্ষমা মিলে যাবে। এই বান্দা কয় হুজুর ভয় নিয়ে এগুলা করতেছেন, কারণ আগের জন্য মারছি, আপনারা মারবো না। হ্যাঁ বেটা কিসের ভয়? খুন করছো কয়টা? বলে 100টা। 100টা খুন করলা, 1 কোটিও যদি খুন করো, খুন যেখানে শেষ আল্লাহ পাকের দয়া সেখান থেকেই শুরু। শিরক ইসয়ান ও দালালত সে বাঁচা কর আয় করিম,
कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम। हद से अबतर हो गया है हाल मुझे बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। गुनाह করছে 100টা, আলেমের কাছে আসছে, আলেম কয় টেনশনের কারণ নাই, গুনাহ যেখানে শেষ আল্লাহর দয়া সেখান থেকে কি। তবে যাও এখান থেকে, উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে যাও, কয়েকজন আলেমে দিন বসা, বুজুর্গরা বসা, তাদের কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাদের সওয়াবতের সময় লাগাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার মুমিন যদি একবার গুনাহ করার পর খালেস নিয়তে একবার বলে আস্তাগফিরুল্লাহ, বলেন, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক মাফ করে দেয়। এবার সন্ত্রাসী যায়, কয় ঠিক আছে রওনা দিয়ে দিলাম, বাসা থেকে গোসল টোসল করার পর আল্লাহর বান্দা রওনা হয়ে গেল, 100 কিলোমিটার দূরে যাবে। মনে করেন উদাহরণস্বরূপ 30 কিলোমিটার যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল বান্দার জানটা কবজ করে নিয়ে আসো, বান্দার হায়াত শেষ। এই বান্দা জমিনের মধ্যে আর বাঁচার কোনো অধিকার রাখে না। এই বান্দার তকদিরে যতদিন পর্যন্ত নিয়ামত ছিল তকদির শেষ, নিয়ামত বন্ধ, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জান কবজ হয়ে গেছে। তওবার জন্য রওনা দিছে, লেকিন তওবা করতে পারে নাই। যুবকরা মনে করে 40 বছরের পর তওবা করব, 50 বছরের পর তওবা করব, কিন্তু সামনে মৃত্যুর দূত দাঁড়ায় আছে, যুবকের কোনো খবরও নাই। এই জন্য তওবা করব বলতে হয় না, তওবা করছি বলতে হয়। কি তওবা করছি, করে ফেলছি, করব করছি, দুইটার ভিতর পার্থক্য। করছি মানে করে ফেলছি আলহামদুলিল্লাহ, আর করব মানে করব না সামনে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেল। একদিকে জান্নাতের ফেরেশতা, আরেকদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা টান দেয় জান্নাতে যাক, জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নাম। কেন বলে জাহান্নামে যাবে, 100টা অন্যায় করলো, আর তোমরা জান্নাতে নিতে চাও, কেন জান্নাতে নিতে চাও? আল্লাহর ফেরেশতারা কয় না না, জান্নাতে এই কারণে যাবে, বান্দা তওবার নিয়ত করছিল, হায়াত শেষ, তওবা করতে পারে নাই, সেটা ভিন্ন হিসাব। লেকিন তওবার নিয়ত করার কারণে বান্দা জান্নাতি হয়ে যাবে, মাফ পেয়ে গেছে। দুই দলের মধ্যে ঝগড়া, মারামারি, হানাহানি। এবার একটা দল আরেক দলের সেটাক দিয়ে কয়, ভাইরা আমার ঝগড়া কেন? কয় যে এরা বলতেছে জান্নাতে যাবে, এরা বলতেছে জাহান্নামে যাবে। আরে ভাই জান্নাতে কেমনে যায় 100টা খুন করার? জাহান্নামের ফেরেশতারা বলতেছে কেমনে জান্নাতে যায় 100টা খুন করার পরে, আর জান্নাতের ফেরেশতা বলতেছে কেমনে জাহান্নামে যায় তওবার নিয়ত করার পরে। সুবহানাল্লাহ। এই নবী বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের কোনো নিয়ত করে কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেক দান করে দেন। নিয়ত করেন সকালে ফজর পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাত 12টা তো পার হয়ে গেছে, পরে না পড়তে পারলে হুজুর আমার দোষ দিবেন, গুনাহগারের ভাগী আমি হতে চাই না। নিয়ত করছেন তো? এখন যদি কেউ পড়তে না পারে, এটা ভিন্ন হিসাব, যেন না পারে এরকম যেন না হয়, পড়বো ইনশাআল্লাহ। এই যে নিয়ত করছেন, আমলনামায় সব লেখা হয়ে গেছে। বান্দা নিয়ত করছে জান্নাতে যাবে, তওবা করবে, কিন্তু করতে পারে নাই, এই কারণে জান্নাত। আরেক দল কয় 100টা খুন করছে, এই কারণে জাহান্নাম। মাঝখানের ফেরেশতা কয়, শুনো, আল্লাহ পাক বলছেন রাস্তাটা মাপার জন্য। ঘর থেকে 100 কিলোমিটার দূর রাস্তা তওবার, বান্দা যদি 70 কিলোমিটার যায় তাহলে জান্নাতি, যদি কম যায় তাহলে জাহান্নামী। মূলত 70 গেছে না 30 গেছে? কম গেছে, কম। ফেরেশতা এবার রাস্তা মাপা শুরু করে দিল, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত। এই বান্দার রাস্তা ফেরেশতারা মাপে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দা তওবার নিয়তে বাসা থেকে বের হয়েছে, সুতরাং এই বান্দার রাস্তাটা 30 কিলোমিটার। আমি আল্লাহ পাক জমিন তোমাকে আদেশ করলাম,
বান্দার রাস্তা একদম 30 থেকে নিয়ে বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যায়। বন্দেগানে খাসে আল্লাহ মুগয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব যে মিসর শব এ বিরাহন শানিদি চরাদর চাহে কিনানশ নদীদি। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাফ করে, সবকিছু মাফ করে বান্দার সময় মতো তওবার নিয়ত করলো। আল্লাহ বলেন জমিন তুমি লম্বা হয়ে যাও, ফেরেশতারা রাস্তা মাপা আরম্ভ করে। 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার রাস্তাটা জান্নাতের দরজা পর্যন্ত লম্বা হয়ে গেছে। কয় রাস্তা কোন দিকে বেশি রে? কয় জান্নাতের দিকে বেশি। আল্লাহ কয় জান্নাতের দিকে বেশি তো কথা বলোস কেন? তাড়াতাড়ি জান্নাতে ঢুকায় দে। আরে নবী এই গল্প সাহাবীদেরকে বলছেন, তাও কার? বলে বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের লোক যদি 100টা খুন করার পরে তওবা করার নিয়ত করে জান্নাতি হইতে পারে, আপনি আমি তো অবশ্যই জান্নাতি হব ইনশাআল্লাহ। কারণ আমরা আখিরি নবীর উম্মত। নবী বলেন সব নবীর উম্মতরা পিছনে থাকবে, তোমরা আগে আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, আগে আগে জান্নাতে ঢুকে যাবে, তোমরা আগে আগে জান্নাতে যাবে। কারণ তোমরা আমার উম্মত, আমার দাম যেমন তোমাদের দাম ওদের। কিন্তু তওবার নিয়ত তো থাকতে হবে, ইস্তেগফার। আল্লাহ পাক এই কারণে বলেন 1 নম্বরে বান্দা করবে কি? ইস্তেগফার। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে তাওবা। ইস্তেগফার করলাম আর গুনাহ করব না, আর আল্লাহ মাফ করে দাও। তওবা করলাম আল্লাহ আর কোনোদিন গুনাহ করব। ইস্তেগফারের দ্বারা কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তেগফারকে জবানে লাজম বানায়, শুনেন, কেউ যদি ইস্তেগফারকে জবানে কি বানায়? লাজম মানে বুঝেননি? আবশ্যক। কি আবশ্যক? জরুরি বানায়। রাসূল বলেন আল্লাহ পাক তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। টেনশনে নাই এরকম কেউ আছেননি? আছেন? টেনশন নাই এরকম কেউ আছেননি? কম বেশ সবার টেনশন আছে, পেরেশানি আছে। 2 নম্বরে যদি সংকীর্ণ পথ থাকে, যেটা বাধা আছে, এরকম কোন বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিবেন। 3 নম্বরে বান্দার যদি রিজিকের অভাব থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। হাদিসটা আমার রাসূল বলছেন, মিথ্যা না। কি? হাসান বসরির নাম শুনছেন? দেখেন, এটা বললে শেষের দিকে যাইতেছে, খালি মাথায় রাখেন যেন কথাটা বাসা পর্যন্ত নিতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার বসছেন খানকায়, একটা লোক ঢুকছেন। ঢোকার পরে ডাক দেয়া কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন, মাফ করে দিবেন। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। ওই বান্দা উঠে গেল। আরেকটা লোক ঢুকছে, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে কি আসবে? বৃষ্টি আসবে। হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার। 2 জনই কি দিলেন? প্রথম জন কেন আসছে? গুনার জন্য আসছে, তারে কি বললো? ইস্তেগফার করো। দ্বিতীয় জন কি আসছে? বৃষ্টির জন্য, তারে কি বললো? তৃতীয় জন এসে কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকান আছে, বেচা কিনা নাই। ব্যবসায়ীদেরকে যদি খালি জিজ্ঞেস করেন, ভাই ব্যবসা কেমন? তো ভাই সারা বছর গলা শুনে, বাণিজ্য ভালো না, ব্যবসা ভালো না। হাসান বসরি কয়, ব্যবসা ভালো হয় না? কয় না। সম্পদ নাই? বলো না। যাও ইস্তেগফার করো। কি? আরেকজন লোক ঢুকছে, ঢুকার পরে কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করছে অনেক বছর। আমাদের দেশে সন্তান না থাকলে সোজা পাগলা মাজারে চলে যায়। কি ঠিক নেই? খাজার দরবারে মাজারে যায়, বাবার কাছে সেজদা দিয়ে সন্তান যায়, আর বউরে নিয়ে যায়, বাবা ফু দিয়ে দেন। আচ্ছা বলেন, বাবার কাছে যায় যদি বউরে নেন, আপনার কি মনে হয় বউরে বাচ্চা দেওয়ার ক্ষমতা বাবার? কিছু কিছু বাটপাট তো আছে, কয় ঠিক আছে যা, বউরে ইতিকাফে রেখে যাইস 1 মাসের। আর আপনি যদি খাজার দরবারে বউরে 1 মাসের ইতিকাফে রাখেন, ও সুমন্ত ছু কালিকুতার গুটু ফুইরা ফুটু দিয়া দিব মনে করছেন, বাচ্চা হইব না। আর 1 মাস পরে ওই বউ রিটার্ন নিতে আসেন,
ওই বউয়ের গর্ভে যদি সন্তান হয় ওটা আপনার না, আপনার বাপের সন্তান। কথা ঠিক কিনা? মাজারে সেজদা দেওয়া যাবে, মান্নত করা যাবে, চাওয়া যাবে। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা